محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على حي على نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الحمد لله শুরুতে আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে নানান ব্যস্ততাকে পরিত্যাগ করে জুমার সালাত আদায় করার লক্ষ্যে বাংলা দুয়ার জামে মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক, যার আদর্শ, যার অনুসরণ এবং অনুকরণ ব্যতীত নাজাত অনিশ্চিত, যাকে অনুসরণ করা আল্লাহকেই অনুসরণ করা, প্রত্যেক মুমিনের উপর তাকে অনুসরণ করা ফরজ। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরদিনের মতো বিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন, তাদের উপরও আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আম্মাপাড়া থেকে সূরা ফিল, খুব পরিচিত একটা সূরা তেলাওয়াত করেছি এবং তাকে সামনে রেখেই আজকের জুমার খুতবা পেশ করব। যদি আপনাদের মতো সুদীবৃন্দের প্রাণঢালা দোয়া আমার অনুকূলে হয় এবং আরশের মালিক রব্বুল আলামিনের অফুরন্ত রহমত যদি আমার শামিল হাল হয়, তাহলে আপনাদের সামনে খেদমত করব ইনশাআল্লাহ। এই সূরা ফিল আপনারা জানেন, অনেকেই জানেন, ফিল মানে হাতি। এই সূরার নামকরণ কেন করা হয়েছে? হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে ধ্বংস করেছিলেন এবং এই সূরার মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে এই মেসেজ আল্লাহ দিয়ে দিয়েছেন যে তোমরা নিজেদেরকে শক্তিশালী মনে করো না। পৃথিবীর বুকে একমাত্র শক্তির আধার শক্তিশালী মহান স্রষ্টা রব্বুল আলামিন। অতএব তোমার জনবল যতই থাক না কেন, তুমি নিজেকে যতই শক্তিমান মনে করো না কেন, আল্লাহর শক্তির কাছে তোমার 5 পয়সাও দাম নাই। এই মেসেজই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে দিয়ে দিয়েছেন। শুধু এখানেই নয়, এই হস্তি বাহিনীকে আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দিয়ে ধ্বংস করেছেন। এইরকমই নয়, এইরকম ইতিহাস এর পূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে দেখিয়েছেন এবং সাবধান করে দিয়েছেন যে অহংকার করো না, শক্তির বড়াই দেখায়ও না, আমার সামনে তোমাদের শক্তির কোনো মূল্যই নাই। দেখেন, আপনারা যদি একটু আরো পিছনের দিকে যান, তাহলে নমরুদের কাহিনী আপনারা শুনেছেন, নমরুদের কাহিনীও আপনারা জানেন। এত বড় দম্প আর লম্ফ, এত আস্ফালন, এদেরকে আল্লাহ ধ্বংস করলেন কি দিয়ে? সামান্য মশা দিয়ে। আল্লাহ দেখে দিলেন যে দেখো, তোমার বাহিনী অনেক শক্তিশালী বাহিনী, আর আমি সামান্য মশা দিয়ে তোমাদেরকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করে দিলাম। আল্লাহু আকবার। তবুও মানুষ বোঝে না, মানুষ বড়াই করে, শক্তির বাহাদুরি দেখায়। এরপরে দেখেন ফেরাউন বাহিনীকে
তিনি কি করলেন, পানিতে ডুবিয়ে চুবিয়ে নাকানি চুবানি খাইয়ে দুনিয়ার বুক থেকে পুরা ফেরাউনি বাহিনীকে দুনিয়ার বুক থেকে তিনি নিশ্চিহ্ন করে দিলেন। এই হস্তি বাহিনীর ব্যাপারও আল্লাহ রাব্বুল আলামিন তাই করেছেন। আমরা যদি বলি তো আমরা দেখতে পাই এইরকম আরো অনেক ঘটনা। দেখেন, আমরা যদি বাস্তব কথাটা বলি তো বর্তমানে যে আমরা এই পট পরিবর্তনের দৃশ্য দেখলাম, একদিকে গোলা কামান বারুদ, একদিকে গুলি, আর ছোট্ট ছোট্ট তরুণদেরকে দিয়ে আল্লাহ পরাজিত করে কিভাবে পরিবর্তন করে দিলেন। আল্লাহু আকবার। অতএব আমাদের শিক্ষা নেওয়া উচিত। ভুল 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 যখনই আমি করি, ভুলটা যদি আমি সংশোধন করে নিই তাহলে আমি বেঁচে গেলাম। আর এরপরও যদি ভুলের উপরে আমরা থাকি, আমরা মুসলিম, প্রথমে চিন্তা করতে হবে আমি মুসলিম। আমি যখন মুসলিমের খাতাতে নাম লিখালাম তখন আমার নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সঁপে দিলাম। তখন আর আমার আর কিছু চলবে না। আমার আল্লাহ আমাকে যেভাবে চলতে বলবেন আমি সেইভাবেই চলবো। আমার নেতা, আমার নেত্রী, আমার শ্রদ্ধ ব্যক্তি, আমার পীর, আমার বুজুর্গ যেভাবেই বলুক না কেন, তা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, একজন মুসলিম সাথে সাথে ত্যাগ করে দিবেন, তওবা করে ফিরে আসতে হবে, তাহলে বেঁচে গেলাম। কিন্তু যদি এরপরও তওবা করে ফিরে না আসি, এরপরও বড়াই দেখাই, এরপরও নিজের অহংকার এবং অন্যায়ের উপরে দৃঢ় থাকতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে আযাব পাঠান, মাঝে মাঝে শাস্তি পাঠান, শাস্তি দিয়ে তিনি নিশ্চিহ্ন করে দেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, সূরা ফিল, এই হস্তি বাহিনীর যে ঘটনাটা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কেউ বলছে 40 দিন আগে, কেউ বলছে 50 দিন আগে, এইরকম অবস্থা, কেউ বলছে 55 দিন আগে। এই তিনটা আমি পেয়েছি এই পর্যন্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি? দেখেননি মানে আলাম তাসমা, আপনি কি শুনেননি? মানে রাসূলের তখন তো জন্মই হয়নি, তখন তো দেখার প্রশ্ন আসে না। ওলামায়ে কেরাম বলেছেন এর অর্থ হচ্ছে আলাম তাসমা, আপনি কি শুনেননি হস্তি বাহিনীদের কথা? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই হস্তি বাহিনীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করেছিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, তোমার রব, বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের চক্রান্তকে আল্লাহ বানচাল করে দিয়েছিলেন। তারপরে কি করলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তয়রান এক প্রকার ছোট পাখি। তো এই ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন তিনি। আল্লাহু আকবার। এবং চর্বিত যে দেখি না আমরা, গরু জাবর কাটে খাই, চিবানোর পরে কি অবস্থা হয়, ঠিক এইরকম রিজা রিজা করে দিয়েছিলেন একেবারে। আল্লাহু আকবার। হস্তি বাহিনীকে ইয়ামানের খ্রিস্টান রাজা, সেই ইয়ামানটাও জবরদখল করেছিল আব্রাহা। এই জবরদখল করে সে একটা বিরাট আকারের গির্জা বানালো। গির্জা বানিয়ে তার ইচ্ছা যে কাবা ঘর থেকে মানুষকে ফিরিয়ে এইদিকে হজের আয়োজন করতে, তাহলে তার দেশের লাভ, তার কামাই পত্র লাভ, কামাই বেশি হবে, এই চিন্তা করে বানালো এবং চতুর্দিকে ঘোষণা করে দিল। কিন্তু এটা কেউ মেনে নিতে রাজি হলো না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর ছেড়ে দিয়ে কি এই খ্রিস্টানের এই আব্রাহার ঘরে হজ করতে যাবে? এটা হয় না। অনেকে একেবারে প্রকাশ্য ডিনাই করে দিল যে না, এটা প্রশ্নই আসে না। অনেক চেষ্টা করেছে, যখন হলো না বলছে একটাই উপায়, কাবা ঘরকে ভেঙে ফেলতে হবে।
এই কাবা ঘরকে ধ্বংস করতে হবে, ধ্বংস না করা পর্যন্ত এদেরকে লাইনে আনা যাবে না। তাই হস্তি বাহিনী একটা রেডি করলো, 12টা 8টা হাতি অথবা 12টা হাতির একটা বাহিনী, হাতি প্রথমে, এবং তার মধ্যে মাহমুদ নামে একটা হাতি, বিরাট আকারের হাতি, তাকে নিয়েই যাওয়া হয়েছিল যে লোহার শিকল কাবা ঘরে লাগিয়ে তার ঘাড়ে দিয়ে টান দিয়ে কাবা ঘরকে একবারে উপড়ে ফেলে দিবে, এই ছিল তার উদ্দেশ্য। আল্লাহু আকবার। তো এই চিন্তা নিয়ে যখন সে বের হলো, অনেকে নিষেধ করছে কিন্তু কারো নিষেধ শুনেনি। প্রতিমধ্যে যারা কাবাকে ভালোবাসে, তখনও তো মানুষ হজ করত, ওমরা করত, হ্যাঁ মূর্তি পূজাও করত, আবার হজ ওমরাও করত। কুরাইশ বংশের লোকেরাও কি তারা ইব্রাহিমী বংশধর বলে দাবি করার পরও মূর্তি পূজা করত, মূর্তি পূজায় ঢুকে গেছিল। শয়তান এমন চাল চালছে যে মূর্তি পূজারই বানায় ছাড়ছে এই কুরাইশ বংশকেও। তো এই যখন অবস্থা, তারা বেশ কিছু একবার, দুইবার, তিনবার বাধা দিয়েছে, কিন্তু পেরে ওঠেনি, তারা পরাজিত হয়ে গেছে। এরপরে আরাফার পাশে ওকাজ নামক একটা জায়গা আছে, ওখানে মেলা বসতো। এই ওকাজ নামক জায়গাতে তারা আসতো এবং তারা এখানে প্রথমে অবস্থান করলো, তাবু গাড়লো, আর সাথে সাথে লুটপাট শুরু করে দিল। লুটপাট যখন শুরু করে দিল, উট, বকরি, দুম্বা, এমনকি আব্দুল মুত্তালিবের 200 উট নিয়ে গেল। তো এটা যখন শুনলেন আব্দুল মুত্তালিব, তিনি গেলেন আব্রাহার সাথে দেখা করতে। তো আব্রাহা মনে করছে কাবা ঘরের মুতল্লি, তাকে সম্মান দিয়েছে। আব্রাহা তাকে দেখে উঠে দাঁড়িয়ে গেছে এবং তার পাশে গিয়ে বসেছে। কথোপকথনের পরে যখন সে জানতে পারলো, সে বলল যে আমি তো আসলে আসছি, আপনার বাহিনীরা আমার 200 উট নিয়ে আসছে। আব্রাহা বলছে, বলেন কি? আমি আসছি কাবা ঘর ভাঙতে, কাবা ঘরের কোনো কথা আপনার মুখ দিয়ে বের হলো না। তা আপনার নাম শুনে আপনি কাবা ঘরের মুতওয়াল্লি, তা আমি তো আমার মাঝে একটা সম্মানবোধ কাজ করছে। তো আপনার কথা শুনে তো মনে হচ্ছে, আমি তো বিস্মিত হয়ে যাচ্ছি যে কাবা ঘর ভাঙতে আসছি, তার ব্যাপারে কোনো কথা নয়, আপনি স্বার্থপরের মতো আপনার 200 উট নিয়ে আসছে, সেটার কথাই আপনি বলছেন। তো আনা মালিকুল ফিল, আমি ফিলের, এবেল, আমি উটের মালিক, আমি কাবার মালিক না, তাই আমি উট নিয়ে কথা বলছি, আমার উটগুলা ফিরিয়ে নিয়ে যেতে আসছি। কাবার মালিক, তুমি কাবা ভাঙতে আসছো, তোমার সাথে বোঝাপড়া করবে কাবার মালিক, আমি কাবার মালিক না। এই বলে 200 উট নিয়ে বিদায় হয়ে গেল। এরপরে কাবা ঘর ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার উট এমন ভাবে পা গেড়ে বসে গেছে যে কাবা ঘরের দিকে যাবেই না। পিটুনি দেওয়া হচ্ছে, অনেক ভাবে তাকে মারা হলো, কিন্তু না, কাবা ঘরের দিকে, ইয়ামানের দিকে যখন মুখ করছে দৌড় দিচ্ছে, আর যেমনই কাবা ঘরের দিকে মুখ করে তাকে হাঁকাচ্ছে, ও হাতি একেবারে পা গেড়ে বসে যাচ্ছে, তাকে নড়ানোর কোনো সুযোগ নাই। এই হয়েছে অবস্থা। তো এইরকম আর একটা অবস্থা হয়েছিল আপনার হুদাইবিয়ার সন্ধিতে, 6ষ্ঠ হিজরিতে, যখন হুদাইবিয়ার সন্ধিতে কাসওয়া নামক উটনিতে চড়ে হুদাইবিয়া এই জায়গাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন দলবল নিয়ে, তখন রাসূলের এই উটনি আর সামনে এগোচ্ছে না। তখন সাহাবায়ে কেরাম বললেন যে খালাআতিল কাসওয়া, কাসওয়া ক্লান্ত হয়ে গেছে, কাসওয়া ক্লান্ত হয়ে গেছে। তো রাসূল বললেন, লাকিন না, কাসওয়া ক্লান্ত হয়নি, লাকিন হাবাসাহা হাবিসুল ফিল, বলছে কাসওয়াকে সেই সত্তা আটকিয়ে দিয়েছেন, যে সত্তা এই হাতিওয়ালাদের হাতিকে আটকিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। হাদিস আছে সেইভাবে যে হাবাসাহা হাবিসুল ফিল, এই হাতিদেরকে যেই সত্তা অর্থাৎ যে প্রভু আটকিয়ে দিয়েছিলেন সামনে যেতে, এই কাসওয়াকেও, তো এর মধ্যেই আমাদের কল্যাণ, বা এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা, চাচ্ছেন আল্লাহ যে এটাই হোক। তখন সন্ধি করে নিলেন সম্মানিত উপস্থিতি। এরপরে আসি আমরা হাতি বাহিনীর কাছে। এরপর দেখা গেল কি, আল্লাহ রাব্বুল আলামিন
এক প্রকারের ছোট ছোট পাখি, ঝাঁকে ঝাঁকে, আবাবিল মানে জামাত, দলে দলে, জামাতে জামাতে ছোট ছোট পাখি, দুই পায়ে দুইটা কঙ্কর আর একটা মুখে, এই তিনটা কঙ্কর দিয়ে বম্বিং এর মতো বম্বিং করতে লাগলো। আর যার গায়ে পড়ে সে একেবারে রিজা রিজা হয়ে যায়, এত বিষাক্ত, ছটপট ছটপট করে সাথে সাথে সে শেষ হয়ে যায়। ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে আব্রাহা সেখান থেকে বাঁচার জন্য পলায়ন করেছিল, কিন্তু পালিয়েও বাঁচতে পারেনি। তার শরীর এমন পচন ধরেছিল, শরীরের গোস্তগুলো খসে খসে পড়ে যেত। এই করে সে যেতে পারছিল কিছুটু পালিয়ে, কিন্তু প্রতিমধ্যে সে পড়ে মারা গেল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে দেখাই দিলেন যে বান্দা গর্ব করো না, অহংকার করো না। অহংকার শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাজে, পৃথিবীর আর কারো অহংকার করা সাজে না। তুমি কল্পনাও করতে পারবে না, তোমরা কল্পনাও করতে পারবে না, তোমাদের কল্পনাতে আসবে না যা আমার ফায়সালা আমি করে রাখি। আল্লাহু আকবার। সূরা বাকারাতে 114 নম্বর আয়াতে আপনি চলে আসেন। 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, যে তার চাইতে বড় জালেম আর কে আছে? মিম্মান মানআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু, আল্লাহর মসজিদে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহর ইবাদত করা হবে, এর থেকে যারা বাধা দেয় এর চাইতে বড় জালেম কি আছে? ওয়াসআ ফি খারাবিহা, এবং এরা কি চায়? এই আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য যত রকমের প্রচেষ্টা প্রয়াস তারা চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা মা কানা লাহুম ইয়াদখুলু ফিহা ইল্লা খায়ফিন, আল্লাহর ঘরে তাদের ভীত সন্ত্রস্ত হয়েই প্রবেশ করা উচিত ছিল। এরপরে বলছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, পৃথিবীর বুকে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেনই করবেন, অপমানিত করবেনই করবেন, আর পরকালে তাদের জন্য কঠিন জাহান্নামের আযাব অপেক্ষা করছে। তাহলে যারা মসজিদ ভাঙে এবং মসজিদে সালাত আদায় করতে দিতে বাধা প্রদান করে, এদের জন্য আল্লাহর ফায়সালা আল্লাহ বলে রেখেছেন 1400 বছর আগে যে এরা হচ্ছে জাহান্নামী, এরা জাহান্নামী। হ্যাঁ, মাথায় টুপি, পাঞ্জাবি, পায়জামা, লম্বা দাড়ি, আপনি বলবেন এরাও কি জাহান্নামী? হ্যাঁ, এরাও জাহান্নামী। এটা তো আমি বলছি না, আল্লাহ বলছেন এরা জাহান্নামী। কোন মুসলিম, কোন মুমিন জাহান্নামে যায় না, যে প্রকৃত মুমিন অবশ্যই জাহান্নামে যাবে না। তাহলে কি এরা জাহান্নামী? মানে এরা কোন মুসলিম, কোন মুমিন আল্লাহর ঘর ভাঙতে পারে না। এরা কত বড় অপরাধ করেছে। আজকে বাংলাদেশে মাঝে মাঝে আমরা এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। মসজিদের গায়ে হাত লাগানো, পৃথিবীর সমস্ত মসজিদগুলো হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদবি, আল্লাহর ঘরের সঙ্গে চ্যালেঞ্জ, আল্লাহর ঘরের সাথে মোকাবেলা, আল্লাহর ঘরের সাথে বেয়াদবি। এই বেয়াদবি একদিন না একদিন বুঝাবে, এর শাস্তি, এর লাঞ্ছনা, এর অপমান, অপদস্থ আল্লাহ করবেনই করবেন। আল্লাহ দেখিয়ে ছাড়বেন, আর পরকালে তাদের জন্য জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে রাসূলের তরিকায় নামাজ কেন হবে? অপরাধ হচ্ছে রাসূলের তরিকায় নামাজ কেন হবে? অপরাধ হচ্ছে সাহাবায়ে কেরামের তরিকায় কেন নামাজ হবে? অপরাধ হচ্ছে খোলাফায়ে রাশিদিনের তরিকায় কেন নামাজ হবে? অপরাধ হচ্ছে কাবা ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মক্কাতুল মুকাররমায় অবস্থিত সেই কাবা ঘরে যে সালাত আদায় হয়, সেই সালাত কেন বাংলার মাটিতে এই মসজিদে আদায় হবে? অপরাধ হচ্ছে মসজিদে নববীতে যে সালাত আদায় হয়, সেই সালাত কেন? এটাই অপরাধ। আল্লাহু আকবার। রাসূলের সালাত, রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করি তোমরাও সেইভাবে সালাত আদায় করো। এর বাইরে সালাত আদায় করলে সালাত হবে না, আমার তরিকায় সালাত আদায় করতে হবে। রাসূলকে জিবরিল আলাইহিস সালাম 2 বার সালাত শিক্ষা দিয়ে গেলেন, 2 দিন। 2 দিন সালাত শিক্ষা দেওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনাকে যেভাবে আমি সালাত শিক্ষা দিলাম, এটা আমার কোনো ব্যক্তিগত মতামত না, আমার ইচ্ছা দিয়ে আপনাকে সালাত শিক্ষা দিলাম না। আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইভাবে সালাত শিক্ষা দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন, আপনাকে ওইভাবেই আমি সালাত শিক্ষা দিলাম। অতএব আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন যে যে তরিকায় আমি নামাজ পড়ি তোমরাও সেই তরিকাতে নামাজ পড়ো। তো এই রাসূলের তরিকা তো হচ্ছে মহান স্রষ্টা রব্বুল আলামিনের তরিকা, আল্লাহর শিক্ষা দেওয়া তরিকা। এই শিক্ষা দেওয়া আল্লাহর তরিকা, শিক্ষা দেওয়া জিবরিল মারফতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র রাসূলকেই শিক্ষা দিয়েছেন, নাকি কোনো পীর সাহেবকে দিয়েছেন, কোন বুজুর্গকে দিয়েছেন, কোন আল্লামাকে দিয়েছেন, কোন ওলিকে দিয়েছেন, কোন ইমামকে দিয়েছেন, ইমাম আবু হানিফাকে দিয়েছেন, ইমাম শাফিঈকে দিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বলকে দিয়েছেন, ইমাম বুখারীকে দিয়েছেন? না, শুধুমাত্র একজনকেই দিয়েছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শের ব্যাপারে এত অনীহা, এত ঘৃণা, এরপরও নিজেকে মুসলিম বলে দাবি করতে ঘৃণা হওয়া উচিত। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তারা কোশ্চেন কালেও মুমিন না। কে বলছেন? এটাও আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী তোমার রবের কসম খেয়ে বলছি ওরা মুমিন না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের সমস্যার সমাধান করার জন্য আপনার ফায়সালাকেই তারা গ্রহণ না করে নেবে, ততক্ষণ তারা মুমিন না। আর তাদের অন্তরে আপনার ফায়সালা মেনে নিতে কোন রকমের সংশয় জায়গা পাবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আপনার হুবহু ফায়সালাকে মেনে নিবে। আমরা বুখারী শরীফের হাদিস বলি, হাদিস তো সহিহ, কিন্তু আমাদের মাযহাবের সাথে মিল নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। শত শত রাসূলের হাদিসকে বেইজ্জত করা হয়, শত শত রাসূলের হাদিসকে বেইজ্জত করা হয়। আমাদের তারা আমল করে, তাদের আমলই মানে যেটা হচ্ছে সহিহ হাদিসের বিপরীত সেটাই তাদের আমল। আর আমরা সহিহ হাদিসের দাওয়াত দিই, যে দাওয়াত তোমরা আমাদেরকে গালি দাও, তোমার আমাদেরকে খারাপ বলো, ইহুদি দালাল বলো, কত রকমের কি শব্দ বলো, আরে গালি দেওয়া তোমাদের নসিবে, গালি দেওয়া তোমাদের নসিবে, আর দিন প্রচার করা আমাদের নসিবে। আল্লাহ রাসূলের আদর্শ প্রচার করা আমাদের নসিবে। তোমরা গালি দাও, তোমরা গালি কাকে দিচ্ছ? তাহলে গালি তুমি, তোমাদের গালিটা এই রাসূলের সুন্নাহ পালন করার অপরাধে তোমরা আমাকে গালি দিচ্ছ। আমরা সহিহ হাদিসের কথা বলি, তোমার ইমাম তো একই কথা বলেছে, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। তাহলে তোমার গালিটা তো শুধু আমাকে লাগে না, তোমার ইমামকেও তো লেগে যাচ্ছে, সেও তো বলে গেছে ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আলাইকুম বিইত্তিবাই সুন্নাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তার প্রতি রহম করুন, যে আলাইকুম বিইত্তিবাই সুন্নাহ, তোমরা সুন্নাতের অনুসরণ। তিনি কোন সময় বলেননি যে সুন্নাত বাদ দিয়ে আমার অনুসরণ করো, এটা বলেননি। ফামান খারাজা আনহা যাল্লা, যে সুন্নাত থেকে বেরিয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে, তিনি বলে গেছেন। তিনি বলে গেছেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি ইফতিয়া বিকালামি। তিনি বলেছেন যে তার আমার কথা দিয়ে তিনি জানতেন যে আমার নাম দিয়ে মানুষ দুই নম্বরই করবে, আমি যেটা পছন্দ করি না, যেটা বলিনি সেটা আমার নাম দিয়ে চালাবে। তো এটা তিনি বুঝতে পেরেছিলেন, তাই বলেছেন যে হারাম আমার নাম দিয়ে ফতোয়া দেওয়া, আমি যে দলিলের ভিত্তিতে ফতোয়া দিয়েছি দলিল যদি উল্লেখ না করে, অর্থাৎ দলিল ছাড়া ফতোয়া দেওয়া হারাম। আর তাদের কাছ থেকে আপনি দলিল জিজ্ঞাসা করেন, এমন আপনাকে একটা হুঙ্কার দিবে, তুমি দলিল কি বুঝো? এটা আলিম ওলামাদের ব্যাপার। ওর কথা শুনে আপনি বসবেন না, দৌড় দিবেন না, হাসবেন না, কাঁদবেন, আপনি বুঝতে পারবেন না দলিল। অথচ ইমাম আবু হানিফা বললেন হারাম করে দিয়েছেন যে দলিল ছাড়া ফতোয়া দেওয়া হারাম। আর তুমি নিজেকে হানাফি ইমাম, সেই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম দিয়ে পরিচয় দিচ্ছ, আর তার দেওয়া ফতোয়া হারামি কাজটা তুমি করছো। দলিল ছাড়া ফতোয়া দাও, দলিল চাইলে তুমি রাগ দেখাও, এটা কি হলো? না। সম্মানিত উপস্থিতি, তাই আমি তাদেরকে বলবো, এরপরও আমরা মুসলিম, আমরা চাইব আমরা মুসলিম। আর ইসলাম কাকে বলে? কোরআন আর হাদিস, এর বাইরে ইসলাম
নাই। এই কোরআন এবং হাদিস, ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূল, এই ইসলাম। অতএব আমরা মুসলিম, আমরা দাওয়াত দিব এবং তাদের জন্য আমরা বদদুয়া করব না, প্রথমত দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ইসলামকে বুঝার তৌফিক দান করেন, প্রকৃত রাসূলের সুন্নাহকে বুঝার তৌফিক দান করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা চেয়েছিলেন এটাও যেন বুঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা অনেকে বুঝি না যে কখন কোন কাজ করলে যে আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে, কোন কাজ করলে যে আমার ইসলাম থেকে আমি দূরে সরে যাব, এই বিষয়গুলোও আমাদের অনেকে জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার কোরআন মাজিদে বলে দিয়েছেন, বহু আয়াত এইভাবে রয়েছে যে রাসূলের আদর্শকে যারা উপেক্ষা করবে তাদের জন্য জাহান্নাম, যারা রাসূলের আদর্শকে মানবে না তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো পথ নাই। অতএব আমরা এদিক আর সেদিক না গিয়ে আমরা রাসূলের আদর্শের ছায়াতলে আমরা আসি, রাসূলের পতাকার তলে আমরা আসি, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পৃথিবীর সবাই ভুল করতে পারে, পৃথিবীর সবাই ভুল করতে পারে, কিন্তু পৃথিবীর বুকে একমাত্র ভুল যে করতে পারে না সে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে আর কেউ মানব জাতির মধ্যে তার চাইতে আর বড় কেউ নাই। অতএব আমি বলবো তার পতাকার নিচে আমরা আসি, যার পতাকার তলে কাল কিয়ামতের কোটে আদম আলাইহিস সালাম এসে সমবেত হবেন। ওই পতাকার তলে সকলকে আহ্বান করি, ওই রাসূলের পতাকা তলে। শুধু দুনিয়ার বিষয় নাই, কাল কিয়ামতের কোটেও ওই বিভীষিকাময় দিন, বিশ্ব সেই দিন যে বিকট এবং মর্মান্তিক যেদিন দিন হবে, কিয়ামতের ময়দান, কঠিন একটা দিন, সেই দিনে অনিষ্ট থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালাম ও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকার নিচে সমবেত হবেন। হযরত নূহ আলাইহিস সালাম সেদিন সমবেত হবেন, হযরত ইব্রাহিম সমবেত হবেন, হযরত দাউদ সুলাইমান সমবেত হবেন, হযরত জাকারিয়া সেদিন সমবেত হবেন, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইয়াকুব, হযরত ইসহাক, জাকারিয়া, মুসা, ঈসা। সেই দিন সমস্ত নবী রাসূলের পতাকার নিচে আশ্রয় নিতে বাধ্য হবে। আর সেই রাসূলকে অবজ্ঞা করো, সেই রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করো, কাল কিয়ামতের কোটে যখন জাহান্নামের দিকে এই অপরাধের কারণে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, তখন তোমরা আফসোস করতে হবে। কিন্তু তখন আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়া'আজ্জু যালিমু আলা ইয়াদাই, ইয়াউমা ইয়া'আজ্জু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন বলবে, হাই, আজকে আঙ্গুল কামড় দিবে, নিজের আঙ্গুল নিজে মুখে দিয়ে কামড় দিবে। মানুষ দুশ্চিন্তায় পড়লে নিজের অজান্তেই মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় আর কামড় দেয়। তো কামড় দিয়ে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হাই 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 হাই, কেন রাসূলের আদর্শ ধরে কেন পথ চলিনি, রাসূলের সাথে কেন সম্পর্ক রাখেনি। লাম আত্তাখিদ ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। হাই আফসোস, হাই আফসোস, অমুককে কেন আমি ইমাম মেনেছিলাম, অমুককে কেন নেতা মেনেছিলাম, রাসূলকে কেন ইমাম মানিনি। আমার রাসূলই হলেন ইমামে আজম, আমার রাসূলই হলেন কায়েদায়ে আজম, রাহবারে আজম, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুন নবিয়্যিন, সমস্ত নবীদের অধিনায়ক, এবং তিনি হচ্ছেন বড় ইমাম। সেই দিন তার সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এক চান্সে যদি জান্নাতে যেতে না পারি, তাহলে তার সুপারিশের মাধ্যমেও লক্ষ লক্ষ উম্মতে মুহাম্মদী সেদিন জান্নাতে যাবে। সমবেত উপস্থিতি, আসুন তাই আমি আবার উদাত্ত আহ্বান জানাবো যে অপরাধগুলো আমরা করছি মসজিদ ভাঙার মতো পৃথিবীর বুকে, এটা যদি কোনো হিন্দু করত, কোনো বৌদ্ধ করত, কোনো নন মুসলিম করত, একটা মনকে বুঝ দেওয়া যেত। কিন্তু নিজেকে মুমিন বলে দাবি করব, মুসলিম বলে আবার এই কাজ করব, এটা কি করা সাজে? এটা করা সাজে না। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন। রাসূল যে দোয়া করেছিলেন,
তাইফবাসীদের জন্য আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করো আর হেদায়েত করো, এরা বুঝতে পারেনি। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত করো, এরা আমাকে চিনতে পারেনি। এই দোয়াই করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন এবং রাসূলের তরিকায় যেন নিয়ে আসেন। তবে যারা অত্যাচারিত তাদের উদ্দেশ্য বলবো, চিন্তার কোনোই কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অবশ্যই আসবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তার কোনো কারণ নাই, কোনো ভাবনার কারণ নাই। আল্লাহ উপরে উঠাবেই, আল্লাহ বিজয় দান করবেনই যদি মুমিন। একটা শর্ত লাগিয়ে দিয়েছে, মুমিন হতে হবে। আমাদের ইমানের দুর্বলতার কারণেও কিছু বিপদ আপদ আমাদের উপরে আসে, অতএব আমাদেরকেও কি হতে হবে? মুমিন হতে হবে। সব শেষে আমরা একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করতেছি। হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাবায়াতুম বিল ইনা, ইযা তাবায়াতুম বিল ইনা, যখন মানুষ সুদ ভিত্তিক লেনদেন করবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, এবং গরুর নেজ ধারণ করবে, ওয়া রাদিতুম বিল বিজার'i, এবং ফসল নিয়ে খুশি হয়ে যাবে, ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদ ছেড়ে দিবে, সাল্লাল্লাহু আলাইহিম যুল্লান, তাদের উপর আল্লাহ লাঞ্ছনা চাপিয়ে দেন। কয়টা পাপ করবে? অন্যায় করবে 4টা। সুদ ভিত্তিক লেনদেন, সুদ ভিত্তিক লেনদেন যখন ছড়িয়ে পড়ে, ব্যাখ্যা দিলে ভালো হতো কিন্তু ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। সুদ ভিত্তিক লেনদেন 2 নম্বর কি? গরু নেজ ধরা আর ফসল থেকে খুশি হয়। এর অর্থ হচ্ছে, এটা রূপক, এর অর্থ হচ্ছে যে পরকালকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, পরকালকে ভুলে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে যখন এই অপরাধ করবে মানুষ। অর্থাৎ পরকালের চাইতে দুনিয়ার গুরুত্ব বেশি। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলোর গুরুত্ব দিবে, পরকালের গুরুত্ব কমে যাবে। এটা যখন মানুষ করবে। আর জিহাদ ছেড়ে দিবে। মুসলমান জিহাদ ছেড়ে দিয়েছে। দেখেন না, 57টা মুসলিম কান্ট্রি, 200 কোটি মুসলিম, 1 কোটি ইহুদির সাথে পেরে ওঠে না। আপনি চিন্তা করতে পারছেন? একটা হুঙ্কার দিলে এরা তো কোথায় হারিয়ে যাবে, এরা কোথায় হারিয়ে যাবে। কিন্তু তাও কেন মুসলমানেরা মার খাচ্ছে? এই যে আমাদের মাঝে কিছু ভুল ঢুকে গেছে। তাই আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যখন এই কাজ করবে, সাল্লাল্লাহু আলাইহিম যুল্লান, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, দুনিয়াবী আযাব তোমাদের উপরে চলতে থাকবে। অতক্ষণ হাত্তা ইয়ানজিহু লা ইয়ানজিহু হাত্তা তারজিউনা ইলা দীনিকুম, ততক্ষণ তোমরা আবার দিনের দিকে, ধর্মের দিকে না ফিরে আসা পর্যন্ত তোমাদের উপরে আযাব চলতেই থাকবে। আমাদেরও ভুল। দেখেন মুসলিম কোন কান্ট্রিতে সুদ ভিত্তিক ব্যবস্থা নাই? বিশেষ করে বাংলাদেশে সুদের ব্যাপারে এত আলাপ করি, তারপর আমরা সুদ ছাড়ি না, সুদের ব্যাংকের লেনদেন ছাড়ি না। অনেক হতভাগা আছে আবার ব্যাংকে না চাকরি করলে তার মেয়ের বিয়েই দিবে না, অর্থাৎ হারামখোরের সাথে বিয়ে দিবে। কথাটা বুঝছেন না? হারামখোরের সাথে বিয়ে দিবে, এরকম আছে। আমি বাস্তব কথা বলছি। তো আমরা সুদের সাথে জড়িয়ে গেছি, অনেক ভুল করছি। এই জন্য আমাদের পানিশমেন্ট স্বরূপ আল্লাহ আমাদেরকে মাঝে মাঝে কষ্ট দিচ্ছেন। এই পানিশমেন্ট থেকে তখনই বাঁচবো যখন আবার দিনের দিকে ফিরে যাব। এই হাদিস মোতাবেক আজকে আমাদের উপর জুলুম, গোটা বিশ্বের মুসলিমদের উপর জুলুম চলছে। অতএব আমাদেরকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, দিনের দিকে, আল্লাহ রাসূলের দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে ফিরে আসতে হবে। তাহলে আবার আমরা লাঞ্ছনা গঞ্জনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লি کرام ইয়ামিন নামে একজন মুসল্লি তিনি অসুস্থ সম্ভবত ক্যান্সার রোগে আক্রান্ত দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাকে শেফায়ে কামিলা দান করেন এছাড়াও যারা অসুস্থ বাড়িতে হাসপাতালে ক্লিনিকে দেশে এবং দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শেফায়ে কামিলা দান করেন বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন তুমি মুসলিমদেরকে বিশেষ করে তোমার রাসূলের প্রেমিক যারা তোমার রাসূলের সুন্নাহর জন্য জীবন দিতে প্রস্তুত এই মুসলিমদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনবাসীদেরকে তুমি হেফাজত করো ফিলিস্তিনের উপর যে জুলুম চলছে আল্লাহ তুমি বন্ধ করে দাও আল্লাহ ওই ইহুদি খ্রিস্টান আর ইহুদিদের জায়নবাদীদের উপরে আল্লাহ তুমি তোমার আযাব পাঠিয়ে দাও আল্লাহ তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দাও আল্লাহ তুমি তাদেরকে গনে গনে ধ্বংস করে দাও আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে উৎখাত করে দাও রব্বুল আলামিন হে আল্লাহ তুমি বাংলাদেশও যে আমাদের উপরে বিশেষ করে আমাদের মসজিদগুলোর উপরে অত্যাচার করছে আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ এরা যদি হেদায়েত হয় আলহামদুলিল্লাহ কিন্তু যদি হেদায়েত না হয় একটার পর একটা আমাদের উপরে এরকম অন্যায় করতে থাকে আল্লাহ তুমি ওই আবাবিল পাখি দিয়ে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ তুমি সবই পারো আল্লাহ তুমি হেফাজত করো তোমার মসজিদ হেফাজত করার আল্লাহ তুমি হেফাজত করবে যেমন কাবা ঘরকে আবরার বাইরে থেকে তুমি হেফাজত করেছিলে বাংলাদেশের প্রত্যেকটা আহলে হাদিস মসজিদকে আল্লাহ তুমি হেফাজত করো কেউ যদি নস্যাৎ করতে আসে ভাঙতে আসে আল্লাহ তুমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিও রব্বুল আলামিন ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أولى وجل وتم وعظم أكبر قوموا للصلاة